नमस्कार बंधुरा शुधु डिम और फुलकपि भापा किन्तु आमरा अनेक खेयेछि तबे आमी आजके एकसाथे डिम और फुलकपि भापा तैरी करे देखाबो। रेसिपिटी तैरी करार जोन्नो प्रथमेई मशला तैरी करे निচ্ছি। सेई जोन्नो प्रथमेई एकटा मिक्सिंग जारेर मধ্যে 10 থেকে 12টা काजू बादाम निये निচ্ছি और निये निচ্ছি बेश खानिकटा दूधेर सर। काजू बादाम और दूधेर सर एकसाथे पेस्ट करे नेब। मिक्सिंग जारेर मধ্যে काजू बादाम और दूधेर सर पेस्ट करे नेওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি আর একই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা আর সাথে দিয়ে দেব 1 ইঞ্চি আদা। আদাটা আমি একটু কুচি করে নিয়েছিলাম যাতে পেস্ট করার সময় সুবিধা হয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা সরিষা একসাথে পেস্ট করে নিয়ে একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। সাথে কাজুর যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটাও ঢেলে নিচ্ছি। চাইলে এখানে আপনারা কাজুর পেস্টের জায়গায় টক দইও দিতে পারেন। আর সাথে দিয়ে দেব জিরা আর ধনে গুঁড়ো একসাথে। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, লবণ দেব স্বাদ মতো আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। এবার মিক্সির জারটা ধুয়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস এর সাথে অ্যাড করব সেটা হচ্ছে কাঁচা সরষের তেল। তবে সরষের তেলের পরিমাণটা যে যার মতন করে বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এবার সব মশলাগুলো একসাথে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা একসাথে। আদা আমি ধনেপাতা বেটে নেওয়ার সময় 1 ইঞ্চি আদা একসাথেই দিয়ে দিয়েছিলাম। এবার সব মশলাগুলো একসাথে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে টিফিন বক্সটা ঢেকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একটা ছোট সাইজের ফুলকপি আমি আগে থেকেই কেটে বেছে ভালো করে ধুয়ে তারপরে একটু ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার কারণে ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে। এবার ফুলকপিগুলো বেশ লাল লাল করে আমি ভেজে তুলে নেব। ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোও ভেজে নেব। ডিমগুলো আমি আগে থেকেই ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে একটু কাট লাগিয়ে নিয়েছিলাম। এবার ডিমের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত বেশ ভালো করে ভেজে নেব। ডিমগুলো আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার যে টিফিন বক্সের মধ্যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম গরম গরম ডিমগুলো ঢেলে দেব। সাথে ডিমের মধ্যে যে তেলটা ছিল সেটাও ঢেলে দিচ্ছি। ডিমগুলো আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলোও সাথে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে কয়েক টুকরো দারচিনি, এলাচ আর লবঙ্গ ছিটিয়ে দেব। এতে করে রেসিপিতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এখন যেহেতু পেঁয়াজকলির সিজন চলছে তাই কয়েক টুকরো পেঁয়াজকলিও সাথে দিয়ে দিচ্ছি। এতে করে শুধু দেখতেই সুন্দর লাগবে না, খেতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। চাইলে এখানে আপনারা 1 চামচ ঘিও দিতে পারেন, আবার কোনো কিছু না দিলেও হবে। এবার সব উপকরণগুলো খুন্তি দিয়ে একটু মিক্স করে নেব। সব উপকরণগুলো খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে টিফিন বক্সের মুখটা লাগিয়ে দিচ্ছি। এদিকে একটা কড়াইতে 1 কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি। ফুটন্ত জলে টিফিন বক্সটা বসিয়ে দেব। টিফিন বক্সের ভেতরে জল ঢুকলে কিন্তু সমস্ত উপকরণগুলো নষ্ট হয়ে যাবে। চাইলে আপনারা নিচে একটা স্ট্যান্ড বসিয়ে নিতে পারেন। আমার কড়াইটা ছোট ছিল সেই জন্য আমি স্ট্যান্ড বসাতে পারিনি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে করে টিফিন বক্সের ভেতরে সব উপকরণগুলো সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে টিফিন বক্সটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। শুধু ডিম আর ফুলকপি ভাপা আপনারা অনেক খেয়েছেন, তবে আমার মতন করে একবার ফুলকপি আর ডিম একসাথে ভাপা করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বাড়িতে তৈরি করলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।